আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু উপদেশমূলক কথা বলবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তো কথা না বাড়িয়ে কথাগুলো মন দিয়ে শুনুন। 1 নাম্বার, আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। 2 নাম্বার, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনো হতাশ করেন না। আপনি নীরবে আল্লাহ তাআলাকে ডাকবেন। 3 নাম্বার, কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করে দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে আপনি পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন। নাম্বার 4, কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হবে স্বর্ণ। নাম্বার 5, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হয়ে যান, অথচ আদম সন্তানের কাছে প্রার্থনা করলে সে রেগে যায়। নাম্বার 5, যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যত সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 8, যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনিও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। আপনিও তাকে পছন্দ করবেন না, তার কাছে দ্বারা যাবেন না, তার সাথে কথা বলবেন না, তার সাথে আড্ডা দিবেন না। নাম্বার 9, যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ তাআলা আপনাকে বুঝেন। আল্লাহ তাআলা আপনার মনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা শুনেন। নাম্বার 10, নিজেকে দুশ্চিন্তা রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আল্লাহ আপনার জন্য কোনটি কল্যাণকর তা নিয়েই তিনি ভালো জানেন। আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আল্লাহ তাআলাই জানেন। নাম্বার 11, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন এবং তিনি সরাসরি আপনাকে বলতেছেন। নাম্বার 12, আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকুন। নাম্বার 13, দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পন্থা নেই, যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। নাম্বার 14, অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হবে। আপনি যখন নিজে পরিবর্তন হবেন তখন আপনার দেখা দেখি অন্য একজন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নাম্বার 15, মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করে দিন। মানুষ কে কার গীবত গাচ্ছে, কে খারাপ কাজ করছে, কে কোন দিকে যাচ্ছে, এটা আপনি দেখা বন্ধ করে দিন। তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন। তারা যে ভুলগুলো করছে এটা আপনি সহজভাবে গ্রহণ করুন। তাদের সাথে ধৈর্যশীল হন। পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরটা ভালোটা দেখুন। তারা যে ভালো কাজগুলো করে সেগুলো দেখুন, দেখবেন পরিবর্তন এমনিতে চলে আসবে। নাম্বার 16, সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবে না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলে। মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। অন্য মানুষ গুনাহ করলে সেটা যদি আপনি প্রকাশ করেন তাহলে সেই গুনার ভাগী আপনি নিজে হয়ে গেলেন। সেই গুনার গুনাহটা আপনার আমলনামে চলে আসবে। নাম্বার 17, আমাদের জীবনে করা বড় ভুল কখনো মানুষের পরিবর্তন করে দেয়। সবচেয়ে বড় ভুল ভালো মানুষ, যে আমাদের জীবনে বড় ভুলগুলো পরিবর্তন করে দেয়, সে হল সবচেয়ে ভালো মানুষ। নাম্বার 18, মাঝে মাঝে দুঃখের ধারা আমার এমনভাবে গন্ধ হয়ে যায়, আমরা ভুলে যাই যে এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে।
কিছু সময় নিয়ে এগুলো সম্পর্কে চিন্তা করুন। সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয়। আর ইসলাম সবসময় সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে, তাই কেউ চাইলেও এসব হত্যাকাণ্ডে ইসলামিজ করতে পারে না। নাম্বার 20, আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। আল্লাহ তাআলার দয়া থেকে আপনার পাপ বড় নয়। এজন্য গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করুন। আল্লাহ তাআলা অতি বড় দয়ালু, আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু। আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। আপনার যে কতটা মূল্য, আপনার যদি কত একটা দামি একটা মানুষ, সেটা যদি আপনি বুঝতে পারতেন, আপনি বুঝতেন, তাহলে আপনি কখনোই পাপ কাজে লিপ্ত হতেন না। সত্যিকার বন্ধুই জান্নাত প্রতিবেশী হতে চায়। সত্যিকার যারা বন্ধুত্ব, যারা আল্লাহর পথে ডাকে, তারাই জান্নাতকামী হতে চায়, তারাই জান্নাতে যেতে চায়। এজন্যই নাম্বার 23, সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল? যে আল্লাহকে পেয়ে যায় সে দুনিয়ার সমস্ত কিছু পেয়ে গেল, অর্থাৎ সে দুনিয়ার মালিককে পেয়ে গেল। যে দুনিয়ার মালিককে পেল, তো দুনিয়াটা তো তারই। আর যে আল্লাহকে হারালো সে দুনিয়া আখিরাত সমস্ত কিছুই হারালো। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার যে শর্তগুলো আছে, যে হুকুমগুলো আছে, যে আহকামগুলো আছে, এগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।